সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। নবীজি বললেন না। হুজুর তাদের কোনো চিন্তা নাই। আমার নবী বললেন না, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সব মানুষ তো হয়রান পেরেশান হয়ে থাকবে। মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। গো নবীজি, আপনার নূরানি জবান মোবারকে শুনেছি মানুষের নিজের চেহারা বায়া বায়া নিজের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে। মাথার উপরে ছায়া দেওয়ার মতো একটা গাছের পাতাও থাকবে না। কারো পরনে এক টুকরা কাপড় থাকবে না। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষগুলি তো আছেই। সমস্ত নবী এবং রাসূলরা ভয়ের চোটে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আদম নবী নফসি নফসি করবে, মুসা নবী নফসি নফসি করবে, ইব্রাহিম নবী নফসি নফসি করবে, ঈসা নবী নফসি নফসি করবে। হুজুর, ওই দিন সমস্ত নবীরা ভয়ে আতঙ্কিত হয়ে প্রকম্পিত হয়ে যাবে। নবী গো, ওলি আল্লাহরা কি সেই দিন কোনো ভয় পাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ তো বললেন লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না। দুনিয়ার কথা নির্ধারণ করে নাই যে দুনিয়ার ভয় নাই, আবার আখিরাতের কথাও নির্দিষ্ট করে নাই যে আখিরাতে ভয় নাই। আল্লাহ শুধু বললেন লা খাউফুন। হুজুর, তার মানে বোঝা যায় দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই, মৌতেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই। আমার নবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাইলে হাসরের ময়দানে সব নবীরা ভয় পাবে, ওলিদের অবস্থা কি হবে? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন একখানা মজার হাদিসে মোবারক বর্ণনা করেন। মিশকাতুল মাসাবিহ 426 পৃষ্ঠায় আসলো, আবু দাউদ শরীফের হাদিসে মোবারক। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله عبادا ليسوا بأنبياء ولا شهداء يغبطهم النبيون والشهداء يوم القيامة لمكانهم من الله আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মত পর্যন্ত খবরটা পৌঁছাইয়া দিও। কি গো নবীজি? নবী বলেন, ইন্না লিল্লাহি ইবাদান লাইসু বিআনবিয়াইন ওয়ালা শুহাদাইন। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে রে, যারা নবী না, যারা শহীদ না, তারা নবীও না কিন্তু শহীদ না। আমার নবী বলেন, এই মানুষগুলা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, ইয়াগবিতুহুমুন নাবিয়ুনা ওয়াশ-শুহাদাউ ইয়াওমাল কিয়ামাতি লিমাকানিহিম মিনাল্লাহ। এই মানুষগুলা যারা আমার উম্মত, তারা নবীও না, ওলি, তারা শহীদ না, তারা নবীও না, তারা শহীদ না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ আমার এই পাগল উম্মত গুলারে এমন মর্যাদা দিবে রে, তাদের মর্যাদা দেখে সমস্ত নবীরা, সমস্ত শহীদেরা আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, নবী না হইয়া যদি তার মতো ওলি হইতাম। জোরে জোরে আরো জোরে। ওয়াহাবীরা রে, কার বিরোধিতা করো খবর রাখনি? এরা দুনিয়ারও বাচ্চা, কবরেরও বাচ্চা, হাসরেরও বাচ্চা, ঠিক কিনা বলে? কার বিরোধিতা করো তুমি? তুমি লাঠি দিয়া মাজার ভাঙতে চাও? দাও না তোমার ঠ্যাং কাইটা লাই আল্লাহ। এখন তো নাই। আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করছে কেউ শান্তিতে নাই, সব গজবে শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? তো
তোমরাও যারা বিরোধিতা করতেছ শেষ হয়ে যাইবা, কারণ আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে 1450 বছর আগে। নমরুদের মতো বাদশাহ মুসাল্লাকে কুলায় নাই, তুমি কেডা? এ মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে যারা ওয়ালি, এই ওয়ালিগুলা হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদা, এমন মর্তবা পাবে, এই মানুষগুলারে আমার আল্লাহ এমন মর্তবা, এমন মাকানে বসাবেন, ওই জায়গায় দেখা সমস্ত নবীরা আফসোস করবে, হায় আল্লাহ, যদি নবী না হইয়া তার মতো আখিরি নবীর উম্মত ওলি হইতাম। যারা শহীদ হয়েছেন, শহীদেরা রক্ত মাখা অবস্থায়, শরীর কাটা ছেঁড়া টুকরা টুকরা অবস্থায় শহীদেরা উঠবেন। আহারে, আমার নবী বলেন, ওই শহীদেরা তাদের দিকে তাকাবে আর বলবে, হায় হায়, যদি শহীদ না হইয়া তার মতো আখিরি নবীর উম্মতের মধ্যে ওলি হইতাম, আজকে আমার জীবন ধন্য হইয়া যাইতো, ধন্য হইয়া যাইতো, ধন্য হইয়া যাইতো। সাহাবায়ে কেরাম এই কথা শুনে নিজেদের মধ্যে আফসোস আর আক্ষেপ তৈরি হলো, চিন্তা কাজ করতে শুরু করলো। সাহাবীরা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম ওয়া মা আমালুহুম। নবী গো, দয়াল নবীজি, যেই মানুষগুলার মর্যাদা দেখা হাসরের ময়দানে সমস্ত নবীরা, সমস্ত শহীদরা আক্ষেপ করবে, আফসোস করবে, নবী গো, মানহুম, এরা কারা? এদের তো মর্যাদা, এরা কারা হুজুর? ওয়া মা আমালুহুম, নবী গো, এরা কি এমন আমল করতো যার কারণে আল্লাহ এদেরকে এমন মর্যাদা দিবে? সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করলেন, হুজুর এরা কারা? দ্বিতীয় প্রশ্ন করলেন, নবী গো, কোন আমলের কারণে এই মানুষগুলো এমন মর্যাদাবান হবে? এত মর্যাদার মালিক কোন আমলের কারণে হবে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদেরকে যদি বলতেন। আমার নবী বললেন, যদি বলি কি হবে, কি লাভ হবে? সব সাহাবীরা একসঙ্গে জবাব দিলেন, ফালা আল্লানা নুহিব্বুহুম। হুজুর, আপনার উম্মতের মধ্যে যেই মানুষগুলোর মর্যাদা এত হবে, তাদের পরিচয় আমরা যদি জানতে পারি গো নবীজি, আমরা সাহাবী হইয়াও তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মিরাপাড়ার মুসলমানেরা রে, এবার আকল থাকলে, কথা বুঝে থাকলে, জ্ঞান থাকলে একটা জবাব দিবেন। আপনাদের এই মিরাপাড়া বাজারে যদি আমার নবীজির একজন সাহাবী আগমন করেন, আপনারা সবাই তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অপেক্ষা করবেন নাকি তারে ভালোবাসবেন? নবীজির সাহাবীকে ভালোবাসতে জিন্দেগি শেষ করে দিব, কি কর? ঠিক কিনা বলেন? আরেক নবীজির সাহাবী, নবীজিকে দেখছেন, নবীজির সাহাবী নবীজির কথা মতো আমল করছেন, আরে নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করছেন, এই মানুষটার কাছ থেকে তো আমার নবীজির সুগন্ধি পাওয়া যাবে। তাইলে এই মানুষটারে আমরা উল্টা ভালোবাসবো, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, ফালা লানা নুহিব্বুহুম। নবী গো, আপনার ওয়ালি, ওই ওয়ালিদের পরিচয় আমাদেরকে করায়া দেন। আমরা যদি তাদেরকে চিনতে পারি, আমাদের হায়াতে জিন্দেগিতে যদি তাদেরকে আমরা পাই, তাইলে আমরা সবাই তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মিরান শাহ রহমাতুল্লাহ আলাই ওনারা সাহাবায়ে কেরাম ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ কয় আমার বন্ধু, নবীজি বলেন আমার প্রিয় উম্মত। সাহাবীরা কয় হুজুর পরিচয়টা দেন, আমরা তাদেরকে ভালোবাসবো। মুসলমানেরই আমার নবী বলেন, ক্বালা হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিম মিনহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাআতাউনাহা। কোন আমলের কারণে আল্লাহর ওলিদেরকে হাসরের ময়দানে এত উচ্চ মর্যাদা দিবেন জানতে চান? জানলে এটার উপরে আমল করণ লাগবে। নবী হওয়ার দরজা বন্ধ, কিন্তু ওলিদের দরজা বন্ধ খোলা। সুবহানাল্লাহ। আপনি চাইলে আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহর ওলি হইতে গেলে কি করতে হইব? একটা কাজ, শুধু একটা কাজ, অনলি ওয়ান ওয়ার্ক, সিঙ্গেল ওয়ার্ক। একটা কাজ করবেন,
আল্লাহর ওলি হইতে পারবেন না। হুজুর কি কাম? কোনো গুনার কাজ করতে পারবেন না, এই একটাই কাজ। আপনি এবার ইবাদত কম করেন, তবু আপনি আল্লাহর ওলি হইবেন যদি গুনার থেকে বাঁচতে পারেন। সুবহানাল্লাহ। ইবাদত কম হইলেও আল্লাহর ওলি হইতে পারবেন, আল্লাহর প্রিয় হইতে পারবেন। যখনই আল্লাহর কাছে হাত বাড়াইবেন, আল্লাহ আপনার মুনাজাত মঞ্জুর করবে, আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছিল, হুজুর এই আল্লাহর ওলি হওয়ার একটা ফর্মুলা, একটা রাস্তা আমাদেরকে বলে দেন না, একটা নসিহত করেন না হুজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনেক বেশি ইবাদত করো, আমি তোমাদেরকে এই লিস্ট দিব না, শুধু একটা কথা বলবো, গুনাহ থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। হুজুর নেক আমল করলাম না, গুনাহ থেকে বাইচা থাকলাম, লাভ হইল কি? গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি যদি বেশি বেশি নেক আমল করি তাইলে সে না লাভ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায় এইটাও আল্লাহর ইবাদত। সে যতক্ষণ গুনাহ থেকে বেঁচে থাকে এতক্ষণ সময় কোনো ইবাদত না করলেও এই সময়টা অধিক পরিমাণে ইবাদত করলে যেই সওয়াব পাইতো আল্লাহ তার আমলনামায় বিনা আমলে শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার নিয়ত নিয়ে অবস্থান করার কারণে তারে ওই পরিমাণে ইবাদতের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। তাহলে ওলি হইতে বেশি দিন লাগবে? বেশি দিন লাগতো না, শুধু একটা কাজ, গুনাহ ছেড়ে দিবেন। আর হাসরের ময়দানে যদি ওই মর্যাদাটা পাইতে চান, যেই মর্যাদার কথাই বলে নবীজি বলতেছেন, নবীরা দেখা আক্ষেপ করব যদি নবী না হইয়া তার মতো ওলি হইতাম। সুবহানাল্লাহ। নবী না হইয়া যদি তার মতো হইতাম, ওলি না, শহীদ না হইয়া যদি তার মতো হইতাম, এমন আক্ষেপ করবে নবীরা, শহীদরা। এই আমলটা কি? আমার নবী বলেন, উম্মতেরা রে, সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি বলেন, আমার উম্মত পর্যন্ত খবর পৌঁছায়া দিও, এই মানুষগুলা যারা নাকি হাসরের ময়দানে এত বড় মর্যাদাবান হবে, এত বড় মর্তবার মালিক হবে, তাদের আমল হলো এই মানুষগুলো দুনিয়ায় আত্মীয়তার সম্পর্ক করে, লেনদেন করে। এই আত্মীয়তার সম্পর্ক ছাড়া, লেনদেন করা ছাড়া অন্য যে কোনো কারণে যে কোনো মানুষের সাথে দেখা হোক কিংবা কথা হোক, এই মানুষগুলা বিনা স্বার্থে সবাইকে, সমস্ত মানুষদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্যে ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। তবে নবীর দুশমন হইলে তার সঙ্গে কোনো সম্পর্ক, যে মানুষ তারে ভালোবাসবে, যে নবীর দুশমন, অলির দুশমন, এটা তো আল্লাহর দুশমন, ঠিক কিনা বলে? ওর সাথে কোনো ভালোবাসা হতে পারে? নবীজি বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, আত্মীয়তার সম্পর্কের জন্য নয়, লেনদেনের জন্য নয়, এই ব্যক্তিটা মানুষ, এই জন্যে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য তারা ভালোবাসিও। সে যদি বিপদে পড়ে তার যতটুকু সম্ভব তারা সাহায্য করিও। মুসলমান রে, সে যদি তোমার প্রতিবেশী হয়, যদি না খায়া থাকে, তোমার ঘরে খাবার একটু কম থাকলেও তারে দিও। তুমি রাস্তায় বের হয়েছ, কেউ তোমার কাছে হাত বাড়াইছে, এই মানুষটার হাতের মধ্যে তোমার সামর্থ্য থাকলে যতটুকু আছে কম হইলেও তার হাতে দান করিও। মুসলমান রে, এই জন্য আমার নবী বলেন, উম্মত রে, আল্লাহর ওলিরা তাদের আল্লাহর ওলি হয়েছেন এই মর্যাদার কারণে তো বিভিন্ন ফজিলত পাবেন। কিন্তু দুনিয়ায় আত্মীয়তার সম্পর্কের চিন্তা না করে, লেনদেন হইছে এই ধরনের চিন্তা ভাবনা না করে, মানুষদেরকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, এই আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এত বড় মর্যাদাটা দিব রে, যেই মর্যাদাটা দেখে সমস্ত নবীরা, শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে, আফসোস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আমলের খবর তো জানলাম হুজুর, তাদেরকে আল্লাহ অনেক বড় মর্যাদা দিব, কিন্তু কি মর্যাদা দিব? কি হুজুর, এটা তো জানলাম না, কি দিবে গো নবীজি? আমার মায়ার নবী বলেন, ফাওয়াল্লাহি, ও
আল্লাহর কসম করে বলছি, আল্লাহু আকবার, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেননি। বলছেন নবীজির কোনো কথা নির্ভর করার মতো নয়, এমন কোনো কথা আমার নবীজি কখনো বলছেন? যে নবীরে কাফের বেঈমানরা আল আমিন বিশ্বাসী বলতো, কাফেররাও বলতো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল আমিন বিশ্বাসী। কাফেরদের সম্পদ নবীজির কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ কন্যা। হিজরতের রাতে আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিজের বিছানায় শোয়, আলী আমার বিছানায় শো। ইয়া রাসূলুল্লাহ কেন? আলী হিজরতের সময় এসে গেছে, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, তুমি থাকো এখানে, আমি বের হয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি? নবীজি বললেন, তোমার কাজ হলো প্রথমত আমার কম্বলটা মুড়ো দিয়ে তুমি শুয়ে থাকবা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত 3 দিন পরে এই আমার কাছে এই যে দেখো এগুলো 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 এই জিনিসগুলো মক্কার মানুষের আমানত আমার কাছে আছে, এগুলো 3 দিনের মধ্যে সবাইকে বুঝাইয়া শোনাইয়া দিয়া 3 দিন পরে তুমি মদিনা শরীফ আইসা পড়বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি যখন বের হয়ে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুবারক টাইনা ধরছে পিছন দিয়ে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি পিছনে থাকা, কি আলী কোনো কথা বাকি রইছে? বলে, জি হুজুর আমার একটা কথা জানা বাকি রইছে। নবীজি বললেন, কি? বলে, হুজুর আপনি আমারে কইয়া যান আমি কবে মরমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিরে বাবা জোরে কন্যা সুবহানাল্লাহ। হিজরত করবেন নূর নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জামা মোবারক ধইরা কয়, হুজুর বলেন আমি কবে মারা যাবো? আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, আলী যে সময় আমি নিজে 100 যুবকের তরবারির আঘাতের চিন্তা লইয়া হুজরা মোবারক থেকে বের হয়ে যাচ্ছি, এ সময় তুমি জিগাও তুমি কবে মরবা? ঘটনা কি? কি ব্যাপার? কি হইল? আলী রাদিয়াল্লাহু কয়, হুজুর ঘটনা তো ওই জায়গা। কোন জায়গা? কয়, হুজুর আপনি যেই কথা বললেন। আমার নবী বলেন, কি রে আলী? হুজুর 100 যুবকের তরবারির সামনে থেকে আপনি নবীজি আল্লাহর নির্দেশে হিজরত করে চলে যাচ্ছেন, আমি আলীরে আপনার ঘরে শোয়ায়া, হুজুর ওরা যদি আপনারে না পায় আমারে পাইলে যে কি করব এটা তো চিন্তার ব্যাপার। কিন্তু আপনি নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারক দিয়া যেহেতু কইছেন 3 দিন পরে আমি মদিনা শরীফে আসতাম, আমি আলীর বিশ্বাস হইয়া গেছে মক্কা মুআজ্জমার কারো বাবারও ক্ষমতা নাই আগামী 3 দিনে আমারে হত্যা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু কয়, নবী গো, যেই নবী 3 দিন পর্যন্ত আমি আলী বেঁচে থাকবো এই ইলমে গায়েবের খবর যেই নবী জানে, আমি আলী কবে মরব কবে মৃত্যুবরণ করব ওই দিনের খবরও আমার দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবীজি জানে। সুবহানাল্লাহ। হুজুর আমারে দয়া কইরা বইলা দেন আমার মৃত্যু কবে হবে? যেহেতু বাচ্চা থাকমু খবর কইয়া দিছেন, মারা যামু কবে আমার একটু কইয়া দেন। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু দাড়ি মোবারক গুলিতে নবীজির হাত মোবারক লাগায়া কয়, আলী রে, যেই দিন তোমার সাদা দাড়ি লাল হবে রে, ওই দিন তোমার মৃত্যু হবে, তুমি শাহাদাত বরণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু দাড়িতে হাত দিয়ে দেখে দাড়ির রং এখনো কালো। আলী রাদিয়াল্লাহু কয়, ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। হুজুর আপনি তাশরীফ নেন, আপনি রওনা করেন।
হিজরতে রওনা করেন। হিজরতের ঘটনা অনেক লম্বা, সেদিকে যাব না। যে কথাটা বলতে আমি এই ঘটনাটা আনলাম, আমার নবীজিকে কাফের বেঈমানরাও এত পরিমাণ বিশ্বাস করতো, মুসলমান তো করতোই, সাহাবায়ে কেরাম তো করতেনই, কিন্তু কাফের বেঈমানরা এত বিশ্বাস করতো যে তাদের আমানত নবীজির কাছে জমা রাখতেন। আর আমার নবীজি হিজরতের সময় জানের চিন্তা, আল্লাহর নির্দেশ মানার চিন্তা, এই সময় আলী রাদিয়াল্লাহকে বলে, আলী 3 দিনের মধ্যে সবার আমানত সবাইকে সঠিকভাবে বুঝাইয়া দিয়া তারপরে তুমি মদিনা শরীফে আইসো। যে নবী 100 যুবকের তরবারির চিন্তা না করে আমানত বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া দিয়া গেলেন, ওই নবী কোনো কথা বলতে আমার ওই নবীজি কি কোনো কসম করার দরকার আছে? দরকার আছে? তবুও নবী কসম করলেন কেন? কারণটা কি? নবী আমার রহমাতুল লিল আলামিন কসম করলেন, কারণ হলো আমার নবী কসম করে বুঝাইতে চাচ্ছেন উম্মতের সামনে যে কথাটা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো ধরনের অবহেলা করার সুযোগ নাই, অবজ্ঞা করার সুযোগ নাই। নবী বলেন, ফাওয়াল্লাহি, ও আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লানুরুন। সুবহানাল্লাহ। নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহর ওয়ালিদের মর্যাদা কেমন হবে? আল্লাহর ওয়ালিদের কোন মর্যাদার কারণে নবীরা শহীদরা ঈর্ষা করবে জানোনি? ওই মর্যাদার মধ্যে প্রথম কারণ হলো সমস্ত ওলি আল্লাহর চেহারাগুলো আমার আল্লাহ নূরানি বানায়া দিবে। 120 কাতার হাসরের ময়দানে মানুষের সংখ্যা হবে। কয় কাতার? 120 কাতার মানুষ যে কোনো প্রান্ত থেকে নজর দিবে, সারা হাসরের ময়দানে দেখা যাবে জায়গায় জায়গায় আমার উম্মত ওলি আল্লাহদের চেহারাগুলোর নূর মোবারক চমকাইতেছে। আল্লাহু আকবার। তাদের চেহারা মোবারকের নূর মোবারক চমকানো দেখে সব নবীরা বুঝবে এটা আখিরি নবীর উম্মত, এটা আখিরি নবীর উম্মত, এটা আখিরি নবীর উম্মত। এটা চেহারা নূরানি হয়ে গেছে। আল্লাহর ওলিদের চেহারা মোবারক হাসরের ময়দানে মাটি হইব না নূরানি হইব? আল্লাহর কাছে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? আমগো দেশ নূর আর মাটি লই একটা বেজাল আসেনি। নবীজি বেলে মাটি রইলে দাম বাড়ে আর নূরে রইলে বেলে দাম কমে। কিরে ভাই, হাসরের ময়দানে আল্লাহর ওলিদের চেহারা মোবারক নূরানি বানায়া দিব কে? তুমি নূরের দাম কম, মাটির দাম বেশি বুঝলা, আল্লাহ কি বুঝে না? কিরে, আল্লাহ বুঝে না রে? আল্লাহ বুঝছই তো। ওলি আল্লাহর চেহারা হাসরের ময়দানে কি মাটি হইব না নূরানি? কি নূরানি। হেতে নবীরে কয়, নবীজি নূরে রইলে দাম কমে কেমনে? আল্লাহ মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। নূরের ফেরেশতারা, ও নূরের ফেরেশতারা আদমকে করিল সিজদা। সুন্দর, এইটা দিয়ে দলিল দিয়ালায় নূরের ফেরেশতারা মাটির আদমের সেজদা দিছে, তার মানে নূরের তেনে মাটির দাম বেশি। ও ভাই, আমার একটা প্রশ্ন আছে। আদম নবীর ভিতরে রুহু দেওয়ানোর আগে তো 40 বছর, 40,000 বছর জান্নাতের ভিতরে ফালাইয়া রাখছে, তখন তো কেউ সেজদা দিল না। বডি বানাইয়া জান্নাতের ভিতরে বহুদিন রেখে দিছে আল্লাহ, কই তখন তো আর কেউ সেজদা দিল না। 40,000 বছরের ভিতরে কেউ সেজদা দেয় না আদম আলাইহিস সালাম। যখন ভিতরে রুহু দিছে তখন আল্লাহ নির্দেশ দেয়, উসজুদ লি আদম। সুবহানাল্লাহ। আচ্ছা, রুহু দেওয়ানোর পরে আদম নবীর সেজদা দিছে, তাইলে তো শুধু মাটির বডিকে যদি সেজদা দিতেন তাহলে তো রুহু দেওয়ার আগেই দিতেন। আচ্ছা, রুহু মোবারক দেওয়ার পরে যেন সেজদা দিতে কইলো, কারণটা কি? আগে দিত কয় না, রুহু দেওয়ানোর পরে সেজদা দিত কয়, কারণটা কি? কারণ হইল আদম নবীর পেশানি মোবারকে আমার নূর নবীজির নূর মোবারক ছিল। আরে সেজদা শরীয়তের হুকুম আদমকে দাও,
তরিকতের হুকুম, মারেফতের হুকুম, হাকিকতের হুকুম হইল নূর নবীজিকে দাও। এই জন্য আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আদম নবী যখন মাটি এবং পানি, আমি তখনও নবী। আদম নবী জান্নাত থেকে যেদিন জমিনে শরণ দ্বীপে আল্লাহ নাজিল করে আদম নবী আসেন, আমি নবী তখনও আদম নবীর পেশানি মোবারকে। মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে, মুসা নবীরে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে না, ধরে না, ধ্বংস হয় না। কারণ হইল আমি নবী তখন মুসা নবীর ভিতরে। ইব্রাহিম নবীর নমরুদে আগুনে ফালাইছে, ফালানির পরে জিবরাইল আমিন জিগাইতেছে, হুজুর আপনার সাহায্য লাগলে কোন, আমরা খুব কষ্ট পাইতেছি। ইব্রাহিম নবী বললেন, যিনি বানাইছে, যিনি স্রষ্টা, তিনি কি দেখে না? তার কি কষ্ট লাগে না? তিনি যদি সাহায্য করে করবে, নয়তো তোমরা ফেরেশতাদের সাহায্য চাই না। এরপরে আল্লাহ হুকুম দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, এই আগুন তুমি ইব্রাহিম নবীর উপরে ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। তাহলে এই যে কথা, এই আল্লাহর নির্দেশ আসার আগে দীর্ঘ সময় ইব্রাহিম নবী কি আগুনের ভিতরে না বাইরে? কথা কোন, ভিতরে না বাইরে? আমরা যদি আগুনের ভিতরে আঙ্গুল দেই, তাহলে কয় মিনিট পরে জ্বলা শুরু হইব? হ্যাঁ, তাহলে ইব্রাহিম নবী যে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হইল, সাথে সাথে জ্বলছে। আল্লাহর হুকুম তো পরে নাইছে, আল্লাহর নির্দেশটা তো পরে আইছে, ফেরেশতাগুলোকে কথা হইছে, তারপরে সে পরে নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম নবীরে, নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম নবীরে। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, বাঁচাইলা তারে মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়াল আখিরে মওলা তুই রে তুই। ঠিক কিনা? আমার নবী বলেন, সাহাবীরা রে, ইব্রাহিম নবীরে আগুনে ফেলানোর সাথে সাথে আগুন ধইরা পালাইতো। আগুন ধরতে পারে নাই, কারণ আল্লাহর নির্দেশ পরে আসছে, আমি নবী ইব্রাহিম নবীর ভিতরে। আমি নবী নূর মোবারক, আমার নূর মোবারক জ্বালানোর মতো ক্ষমতা দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনেরও নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর আপনার নূর মোবারকের বুঝি এত পাওয়ার, জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। আমার নবী বলেন, আরে বেটা শোন, মুসলিম শরীফের হাদিসে মোবারক আমার নবী বলেন, লা তামাসুন্নার মুসলিমার রাআনি, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে আমি নবী নূর নবীরে এক নজর দেখেছে, তারেও জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। জ্বালাইব তো দূরে থাক, স্পর্শ লা তামাসুন, টাচ করার ক্ষমতা, স্পর্শ করার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। নবী কত পাওয়ারফুল। আর আমাদের সেটি কয় কি, নবীরে মাটির কয় কি কয়, এটা আকলে কেমনে দেয়, কেমনে তার বিবেক কিভাবে সায় দেয়, এমন কথাটা কইতো যে নবী মাটি। এদের কথা শুনবেন? এরা ইমাম হইলে এগো পিছে নামাজ পড়বেন, এরা ইমাম হইলে এগোরে ভাত খাওয়াইবেন, এরা ইমাম হইলে এগোরে বেতন দিবেন। আল্লাহর রাসূলের দরবারে জবাব দিতে হবে। নবীর দুশ্মনেরা এমনি পয়সা দিলেন, বেতন দিলেন, জন্মের খাওয়ান দাওয়াত দিয়া খাওয়াইলেন, আচ্ছা মতন খাওয়াইলেন, তারপরে হুজুর এলে ঘুরলেন, সে নবীর ইজ্জতে আঘাত করে, আপনার তাতে কিছু আসে যায় না। আল্লাহর কসম আপনি ধরা খাইবেন। কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পাশও ঠিক মতন করে নাই, হে বেচারা কয়ে গেছিল বলে, নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম না মুনাফিক তুই রাসূলের দুশমন। মাত্র 8 পাস করেন না মানুষ, যেই জামানায় 8-এ কোনো সার্টিফিকেট ছিল না, ওই জমানার মানুষটা নবীজিরে এমন চিনা চিনছে, এমন বোঝা বুঝছে। আজকাল নবী চিনার কারণে তারে আল্লাহ কত মর্যাদাবান বানাইলো। 8 পাস মানুষের কবিতা পইরা পরীক্ষা দিতে না পারলে মাস্টার্সের সার্টিফিকেট পাওয়া যায় না।
নবীর প্রেমী সব। আমার নবীজিকে নূর মোবারক দিয়ে বানিয়েছেন কে? কোনো সন্দেহ? কোনো সন্দেহ? কেউ যদি কয় মাটি দিয়ে বানাইছে, নূর দিয়ে বানাইলে দলিল দেন, একটা জবাব দিবেন, ভাই নবীজিকে আল্লাহ যখন বানাইছেন তখন মাটি ছিলই না, আসিল? নবীজি আগে বানাইছে না মাটি আগে বানাইছে? তো নবীজির আগে বানাইছে কে? কে বানাইছেন? তো তখন তো মাটি নাই, তো মাটি ফাইব কই? মাটি দিয়ে নবীজিরে বানাইতে তখন তো মাটি আছে নাকি? মাটি, তাহলে নবীরে মাটি দিয়ে বানাইবো কেমনে? ব্যাক করলে কয় কিতা? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। অথচ এই ভদ্রলোকের আবার আমনে দাওয়াত দিয়ে আমনের ঘরে গিয়া মুনাজাত দিয়ে কইব, আল্লাহ আমার কলব নুরানি বানায়া দাও। কয়নি? কইবেন হুজুর আপনারা কইছেন নূরেতে মাটির দাম বেশি, তাহলে আপনি মুনাজাত কোন বলে আল্লাহ আমার কলব মাটি বানিয়ে দাও। আধা ঘন্টা যদি ঠুন্ডা ফিসা দিয়া ফিডেন তবুও কইব ও নিজের লেগে হইলো নূর দামি, নবীর লেগে হইলো মাটি দামি। সিটা কথা কইলে অনেক কথা আছে। নুরুল ইসলাম অলিপুরি সাহেব এখন হায়াতে আছে, উনি নবীজিরে মাটি মাটি করে চিৎকার করে। ওনার বউর নাম নূর জাহান, ছেলের নাম হইল নূর মোহাম্মদ। হেমিয়ায় মাদ্রাসা চালায়, মাদ্রাসার নাম হইল নুরানি মাদ্রাসা। মানে সব নূর হের লেগে জায়েজ, নবীর লেগে হইলেন না জায়েজ। আরে ভাই হেমিয়ার নামও তো নুরুল ইসলাম অলিপুরি, নুরুল ইসলাম, হেমিয়া নুরুল ইসলাম। যাই হোক, আমরা ব্যঙ্গ করছি না। আমি অনেক আগে তার বাড়ির সামনে, বাড়ির কাছে গিয়া একটা জায়গার মধ্যে তার ব্যাপারে অনেকগুলো কথা বলছিলাম। ওয়াহাবিরারে এখন তো আগের মতন ধরি না, এটি এতিম হইয়া গেছে, লিগে ধরি না। ওরা শফি সাহেব নাই। হ্যাঁ, আমার আগে আমাকে সাইফি সাহেব বয়ান করছে যে কিছুক্ষণ পরে পরে শফি শফি কইছে। আপনারা কি এই শফি বলতে হাটহাজারি শফি সাহেব বুঝছেন? আল্লামা শফি উকাডবি রহমতুল্লাহর কথা বলছে না, পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, তাফসিরে মারিফুল কোরআন যে লিখছেন ওনার কথা কইছে। বাংলাদেশের হেমিয়া তো যা কইরা গেছে, হেমিয়ার আল্লাহ আল্লাহ তারে মাফ করে দেখ, যারা এখন আমি মাফ করে দেখ, আল্লাহ যদি মাফ করে দেয় আমরা কোনো অসুবিধা নেই। তো ওয়াহাবিটিরে ধরি না, কারণ হইলে অনেক দূরে লাভ নাই। আর মুরব্বী শফি সাহেব গেছে গা, এরা মুরব্বী বাবুনগরী সাহেব গেছে গা, এরা মুরব্বী জুবাইর আনসারি সাহেব তাও গেছে গা। এরপরও দুই চারটা নেতা খেতা যা আছিল, যেগুলির ছায়া টায়া দইরা চলতো, সেগুলিও বন্ধু বান্ধবের বউটো লইয়া দরা টরা খাইয়া 14 শিখের ভিতরে, ঠিক নেই? এখন আর এগুলির কোনো অস্তিত্বই নাই, অবস্থা নাই। এই জন্য এগোর আর দৌড়ি না, দৌড়ে লাভ নেই। তবে এদেরকে শুধু বলতে চাই, ভাই ও ভাই, এই 1450 বছরের ইতিহাসে তোমাদের মতাবলম্বী যারা ছিল তাদের ইতিহাস তালাশ করে দেখো, সবার ইতিহাস অত্যন্ত জঘন্য। দেখো দেখো, খেয়াল করে দেখো। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আল্লাহর ওলিদের চেহারা মোবারক হাসরের ময়দানে নুরানি বানায় দিব কে? কে বানায় দিব? রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, শোনো রে, এই মানুষগুলার চেহারা কেবল আল্লাহ নুরানি বানায় দিবে, এখানে শেষ না, আরো ঘটনা আছে। হুজুর কি বলেন? আরো আছে। আমার নবী বলেন, হ্যাঁ হুজুর আরো ঘটনা কি? আমার নবী বলেন, ওয়া ইন্নাহুম লাআলা মানাবির মিন নূরিন, আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে এই ওলিদের জন্য হাসরের ময়দানে এক একজনের জন্য এক একটা নূরের মিম্বার নির্মাণ করে দিবেন। সব মানুষ দাঁড়ায়া, সব মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার করবে, আফসোস করবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে। নিজের মাথার মগজ টকবক করে ফুটে ফুটে নিজের চেহারা, গাল, চক্ষু মোবারক বায়া বায়া পড়বে। হায় হায়, দুনিয়ায় যদি বেশি আঘাত লাগে মানুষ মরে যায়। মাথার অর্ধ হাত উপরে সূর্য 12টা মুখ খুলে একেবারে ভাও দিক থেকে, সামনের দিক থেকে
তাপ দিতে থাকবে, মাথার মগজগুলি ফুটে ফুটে উঠবে, টকবক করে ফুটবে, নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটবে। ওই সময় আমার নবী বলেন, আমার ওয়ালি যারা, তাদের চেহারা মোবারক আল্লাহ নূরানি বানায়া দিব রে, তাদের জন্য নূরের মিম্বার হাসরের ময়দানে বানায়া দিব আল্লাহ। সব মানুষ দাঁড়ায়া আল্লাহর ওলিরা নূরের মিম্বারে বসা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বিরোধিতা করলে কি লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? মুসলমানেরই ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষগুলা মিম্বারের উপরে বসা থাকবে। তাহলে যে মিম্বারটা আল্লাহ তাদেরকে দিবেন, এটা কি মাটি না নূর? ওরে বাবা, তার মানে চেহারার ক্ষেত্রেও নূর, মিম্বরের ক্ষেত্রেও নূর, আখিরাতে মর্যাদার ক্ষেত্রেও নূর। আল্লাহ ইমানদারের ব্যাপারে কয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। প্রত্যেকটা ইমানদারের অন্ধকার থেকে বাঁচাইয়া ঈমান নামক নূর দিয়া তাদের অন্তরকে আলোকিত করেছি। তাহলে আমার আর আপনার ভিতরে আমরা যে ইমানদার দাবি করি, ইমানদার, আমরা যে ইমানদার, আমাদের ইমানটা কি মাটি না নূর? জোরে বলেন, জোরে বলেন। আমাদের ইমানটা তো, যে নবীর উপরে ইমান না আনলে ইমানদার হওয়া যায় না। আমার ইমান নূর, আমার ওই নবী মাটি না নূর? বিশ্বাস রাখেন, নাইলে ইমান থাকতো বেঈমান হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনারা নূর বিশ্বাস করাইয়া আমি এমপি নির্বাচন ইলেকশনে পাস হয়ে যাবো, ব্যাপারটা এটা না। আমার কোনো স্বার্থ নাই। আপনি যদি নবীজিকে নূর মানেন, আমার কোনো স্বার্থ নাই। তবে হ্যাঁ, আমার দয়াল নবীর সামনে হাসরের ময়দানে দাঁড়ায়া বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে সঠিক আকীদা পোষণ করার জন্য আপনার উম্মতদেরকে নসিহত করার সুযোগ পাইছিলাম। হুজুর বলছিলাম, আমার কথাগুলো যদি সঠিক হয় দয়া করে আমার একটু সুপারিশ করেন। সুবহানাল্লাহ। নবী যদি সেদিন দয়া করেন, আমারা যদি একটু সুপারিশ করেন, এই আশা। জানের মায়া করি না, জানের পরোয়া করি না, জীবনটারে হাতের মুষ্টির মধ্যে লইয়ার পরে বাইরে। এই তো নিজের গাড়ি নিজে চালাই আইছি আজকে। কত যে অবস্থার ভিতরে আছি আমরা। সমস্ত কিছু করার পিছনে উদ্দেশ্য একটাই, বাবা আপনি যেন ফিতনা থেকে বাঁচতে পারেন। নবীজি ফিতনার অধ্যায়ে একটা হাদিস বলছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো। এই সময়টা আমার মনে হয় এসে গেছে। আবার নবী বলেন, যে মানুষটা সন্ধ্যায় ঈমান নিয়ে ঘরে ঢুকবে, এই মানুষটা সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। আখিরি জামানায় হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা সহজ হবে, কিন্তু ঈমান টিকায় রাখা তার থেকেও কোটি গুণ বেশি কষ্ট হবে। এই জন্য নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, আখিরি জামানা, ফিতনার জামানা যখন চলে আসবে, আমল করবি, আমলের গুরুত্ব দিবি, তবে সব থেকে বেশি গুরুত্ব দিবি ঈমানের। ঈমানের ঈমানের আখলিস দীনাকা, তোর ঈমানটারে খালেস করবি, ভেজাল মুক্ত করবি, একেবারে ঝামেলা মুক্ত করবি, তোর ঈমানটা মজবুত করবি। ইয়াকফিকাল আমালুল কলিল। যদি তোর আমল কম হয়, চিন্তা করিস না, তোর নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমল কম হইলে চলবো, ঈমান কম হইলে চলবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, যেই মানুষটা আমল কম করলো, ওই মানুষের জীবনে নামাজ কাজা পাওয়া যাবে, রোজা ভাঙা পাওয়া যাবে, হজ ফরজ হওয়ার পরে হজ আদায় করে নাই এমন কবিরা গুনাহগুলো পাওয়া যাবে। নবী গো, ও নবী, এই মানুষগুলা ঈমান লইয়া কবরে আসলে কেমনে অল্প আমলে নাজাত পাবে? আপনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাশরের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার উম্মতের নামাজের প্রশ্ন করবে। যে ব্যক্তির আমল কম, এই মানুষটার আমলনামায় তো নামাজ ছাড়ার, নামাজ ত্যাগ করার, নামাজ কাজা করার অনেক অপরাধ পাওয়া যাবে। এই মানুষটা কেমনে নাজাত পাবে? সে তো কবিরা গুনাহগার। আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাশরের ময়দানে আমি নবী আমার কবিরা গুনাহগার উম্মত গুলার জন্য শাফাআত করব। নবী বলেন, আমি
আমি যার জন্য শাফাআত করব রে, যার পক্ষে উকিল হইয়া আমি নবী দাঁড়াইব, আমার আল্লাহ তার আমলের দিকে তাকাবে না, জিন্দেগির গুনার দিকে তাকাবে না। আমি রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে কুদরতি ভাবে তাকায়া আমার উম্মত জাহান্নামী সাব্যস্ত হওয়ার পরেও আমার সুপারিশের কারণে আল্লাহ তারে জান্নাতি বানায়া দিবে। আল্লাহু আকবার। মুসলমানের এই জন্য নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ আমি নবীর সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করনেওয়ালা, সর্বপ্রথম আমার সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করনেওয়ালা। হাসরের ময়দানে মুসলমানের ও মুসলমান, আমল কম হইতে পারে, ইমানের ক্ষেত্রে বেজাল রাখা যাবে না। এই জন্য বলি আমার নবীজিকে নূর মোবারক দিয়ে বানালেন কে? ইলমে গায়েব আমার নূর নবীজিকে দিলেন কে? সূরা জিনের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ইল্লা মানির তাবা মির রাসূলিন, আমি আল্লাহ ইলমে গায়েব আমার রসুলদেরকে ছাড়া, আমার মনোনীত রসুলদেরকে ছাড়া সাধারণভাবে জনসাধারণের কাছে আমি আল্লাহ আমার ইলমে গায়েব প্রকাশ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে রসুলদের কাছে ইলমে গায়েব দেন কে? জোরে বলেন না কে? ঈমানটা পরিশুদ্ধ করেন, ঈমান শুদ্ধ করেন। যে আলেম বলবে আমার নবী ইলমে গায়েব জানেন না, ওই আলেমের কাছে আমার একটা প্রশ্ন। আমার ভাই, প্রত্যেক সোমবারে প্রত্যেক বৃহস্পতিবারে রাতের বেলায় আমাদের আমলনামাগুলো আল্লাহর দরবারে জমা হয়। আমাদের আমলনামাগুলো আল্লাহর দরবারে সোমবারে যায়, বৃহস্পতিবারে যায়। ও মুসলমান, সোমবারে আর বৃহস্পতিবারে আমাদের আমলনামাগুলি ফেরেশতারা ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়ে যায় না, আমাদের কাছ থেকে নবীজির দরবারে জমা দেয়, নবীজির দরবার থেকে আল্লাহর দরবারে লইয়া যায়। মুসলমানেরই ও মুসলমান, আমার নবী যদি ইলমে গায়েব না জানেন, আপনি কি বলেন? আপনি শুক্রবার থেকে সোমবার পর্যন্ত আপনি কি করছেন এগুলি সব আমার নবী জানেন। সুবহানাল্লাহ কন্যা। হে মিয়া, আপনি কারে কি বলেন? আপনি কারে কি বলেন? আপনি নবীজিরে বলতেছেন আপনার মতো, নবীজি বেলা আপনার মতো। তো ঠিক আছে, আমার নবীজি দুনিয়াতে আসছেন, আল্লাহর আসমানি কিতাব 30 পারা কোরআন শরীফ নিয়ে আইছেন। তা আপনি যদি নবীর মতো, নবী যদি আপনার মতো, তাহলে আপনি একটা কিতাব না দেখান না? কি বলেন? আপনার একটা কিতাব নিয়ে আসেন। আপনি নবীর মতো, নবী আপনার মতো যদি বলতে চান, ভাই নবীজি দুনিয়ায় থাইকা আঙ্গুল মোবারকের ইশারা দিয়া 7 2 টুকরা করে লাইছে, 3 নম্বর টুকরা করে আপনি দেখান। কথা কন না? দেখান। যদি দেখাইতে না পারেন তাহলে নবী আপনার মতো, আপনি নবীর মতো, এই কথা কেমনে বলেন আপনি? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাপে কাটলো পাহাড়ের গুহায়, পাহাড়ের গুহায় হিজরতের রাতে সাপে কাটলো। নবীজি থুতু মোবারক সাপের কাটার জায়গায় লাগাইয়া দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ পানি হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে নিজের চক্ষু খুলে গেল, চক্ষু হাত দিয়া ছিঁড়া যুদ্ধ করলো, বেশি অসুস্থ বোধ করায় নবীজির কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা ঠিক করে দেন, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, আমার মুসলমান ভাইদের অবস্থা ভালো না হুজুর। আমার নবীজি বলেন, কাতাদা তুমি জান্নাত চাও না চক্ষু চাও? সুবহানাল্লাহ। আপনারা জিগাইলে কি কইতেন? কি চান, চোখ না জান্নাত? জান্নাত। আপনি কইতেন কি জান্নাত চাই হুজুর? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি চোখ চাই। সুবহানাল্লাহ। নবীজি তার চক্ষু মোবারকে নিজের হাত মোবারকে নিয়ে একটু থুতু মোবারক লাগায়া কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মোবারকের জায়গায় ঢুকাইয়া দিয়েছেন। কাতাদা রাদিয়াল্লাহু বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনোদিন তার ওই চোখে কম দেখে নাই, সাথে সাথে ঠিক হয়ে গেছে। তো ভাই, নবীজির থুতু মোবারক লাগলে সাপের বিষ পানি হয়ে যায়, নবীজির থুতু মোবারক লাগলে বিনা অপারেশনে চক্ষু ভালো হয়ে যায়। তুস থুতু মোবারকতে তুই মুরগির গুড় গন্ধ কয়। কথা কর না কা? তো তুই নবীর মতন কেমন হস? নবী তোর মতো কেমন? এইসব চিন্তা ভাবনা বাদ দাও ভাই।
এই সমস্ত আজেবাজে কথাবার্তা বইল না। নবীর সাথে কারো তুলনা হয় না বেটা। নবীজি বহুবার বারবার বলছেন আইয়ুকুম মিসলি, এই আমার মতন কেউ আছো রে, এই সাহাবী আমার মতো কেউ আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী বলেন, এই আবু বকর তুমি সওমে বেসাল করো, কি ব্যাপার? হুজুর আপনারা যে দেখছি করছেন। আমার নবী বলে আইয়ুকুম মিসলি, আমার মতো কি তুমি? সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কি কেউ আমার মতো আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, কোনোদিনও না, আপনার মতো কেউ না হুজুর। আপনি আল্লাহর হাবিব, আপনি হাবিবুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। আল্লাহ আপনার সাথে কথা কয়, আল্লাহ আপনার সাথে দেখা করে। হুজুর আপনার কাছে আল্লাহ কোরআন পাঠায়। হুজুর আপনার মতো কেউ না। হুজুর আপনি যে সওমে বেসাল করেন, সাহরিও করেন না, ইফতারিও করেন না, এই জন্য আমি আবু বকর চিন্তা করলাম আপনি যেহেতু করেন আমিও করি। আমার নবী বলে আমি কি কইছি করতা? কয় জি না ইয়া রাসূলুল্লাহ। তাইলে তুমি যে করলা? কয় হুজুর আপনারে দেখে আমি করছি। আমার নবী বলেন আরে পাগলা, আমার মতন তো কেউ নাই। আমারে সাহরি করায় আমার আল্লাহ, আমার ইফতারি করায় আমার আল্লাহ। অতএব আমার দিকে চাইগো না, তোমরা সময়মতো সাহারি করবা, সময়মতো ইফতারি করবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন এই তোমাদের মধ্যে কেউ কি আছো আমার মতন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন জি না ইয়া রাসূলুল্লাহ। আপনি কেডাও? আপনি কোন? আপনি বলেন নবীর মতন। এই ফকির নির্বুত, তুই ঘুমাইলে তোর লঙ্গি ঠিক থাকে না? ঠিক কিনা বলেন? তুমি এসো কইতা তুমি নবীর মতন, নবী তোমার মতন। ফাউল কোথাকার। আবু বকর রাদিয়াল্লাহু জলিলুল কদর সাহাবী, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহ এবারে সিদ্দিক উপাধি দিয়েছে। ওই লোক ইয়া রাসূলুল্লাহ আপনার মতো কেউ না। আবু বকর রাদিয়াল্লাহর আকীদা নবীর মতো কেউ, আমাদের আকীদা নবীর মতো কেউ। যে বলবে সে নবীর মতো, এটা কাফের, এটা কাফের, এ বরবাদ হয়ে গেছে। এই কাফের যদি টুপি মাথা দিয়ে, ফাগরি মাথা দিয়ে বড় বড় খুতবা দেয়, লেকচার দেয়, তাহলে এটা পাক্কা মুনাফিক। তওবা করেন, নিজেকে ঠিক করেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দীর্ঘ সময় হয়ে গেছে, 12টা বেজে দিতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কিন্তু বহুত রয়েছে, হ্যাঁ অনেক কথা রয়েছে। সবাই এক আয়া তখনও শেষ হয়ে গেছি না। হ্যাঁ কথা ওই বাইসকা মনে বড় স্বাদ আছিল, মনে বড় স্বাদ আছিল যে আল্লাহর ওয়ালির কদমে এসে কিছুটা সময় কাটাবো। অনেকদিন ধরে সময় পাই না, আইতে পারি না। এখন যেহেতু আল্লাহ ব্যবস্থা করিয়ে দিছে আল্লাহর ওয়ালির কদমে আসা, তাহলে দুই চার কথা কইয়া যায় না, আপনাকে কষ্ট হইব। এই বাথরুম টাথরুম কারো প্রেশার টেশার নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। জরুরি দরকার হইলে মুরব্বীরা যারা আছেন, দরকার হইলে যাইয়েন, কষ্ট করে ঠেকায় রাখেন না, অসুস্থ হয়ে যাবেন। আর যুবক ভাইরা যারা আছে তোরা 2-3 ঘন্টা আটকায় রাখ, তাইলে না প্রমাণ হইব তোমার ডায়াবেটিস নাই। আনালে তো বুঝা যাবে তোমার ডায়াবেটিস। দললে আর রাখতে পারো না, দললেই ছুটে। খবরদার যুবক ভাইরা উঠতো না, বিয়া সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। খবরদার। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এই মানুষগুলার চেহারা নুরানি হবে, নূরের মিম্বর দিব আল্লাহ, ইনারা কি নূরের মিম্বরে অবস্থান করবেন? আমার নবী বললেন হ্যাঁ ইনারা অবস্থান করবেন। হুজুর একটু ডর করতো না? সুবহানাল্লাহ। একটু ভয় লাগতো না এদের? সব নবীরা ইয়া নাফসি করব। সমস্ত মানুষ 120 কাতার মানুষ, 80 কাতার আপনি নবীর উম্মত। হুজুর সবাই চিৎকার দিতে থাকবো, এই মানুষটার একটু ভয় লাগতো না? সে নূরের মিম্বারে বসে পড়বো। আমার নবীজি বললেন না। হুজুর কেন? নবীজি বলেন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস। আল্লাহু আকবার। নবী বলেন যখন সমস্ত মানুষগুলো ভয়ে তত্তর করে কাঁপতে থাকবে, নফসি নফসি করবে, ইয়া নফসি বলতে থাকবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মানুষটা ওই সময়ও কোনো ভয় পাবে না। সুবহানাল্লাহ। তার কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না। আমার নবী বলেন ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। সমস্ত মানুষ যখন চিন্তায় পেরেশান বিভোর হয়ে থাকবে, আমার আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় যখন সব পেরেশান হয়ে থাকবে, আমার নবী বলেন ওই সময়ও আমার ওলিরা নুরানি চেহারা লইয়া নূরের মিম্বারে অবস্থান করবেন। তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহর ওলিরা মিম্বারে বসে
বসে বসে কি করবে গো নবী? আমার নবী বলেন তাদের চেহারাগুলো নুরানি হবে। হাসরের ময়দানের যে কোনো জায়গা থেকে তাদের চেহারার দিকে তাকাইলে দেখবে তাদের চেহারাগুলি জল 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 করে জ্বলতেছে, নূরের কারণে, নূরের জ্যোতিতে জ্বলতেছে। এই অবস্থা দেখা যে ব্যক্তি এই মিরান শাহ আল্লাহর ওলিরে মহব্বত করতেন, ওই ব্যক্তি দূরের থেকে দেখবেন যে হ্যাঁ মিরান শাহ বাবা, মীর শাহ রহমাতুল্লাহ আলাই, মিরান শাহ একজন আছে আল্লাহর ওলি, মাহফিল করছিলাম কোথায় জানো, আমার ওই নামটার সাথে এই নামটা চলে আসে। আপনি হাসরের ময়দানের যে কোনো প্রান্তে আপনি দাঁড়াবেন, দেখবেন মীর শাহ রহমাতুল্লাহ আলাই নূরের কারণে চেহারা জল জল করতেছে। আপনি দেখা সব মানুষের ধাক্কায়া ধুক্কায়া দৌড় দিবেন ওদিকে, সুবহানাল্লাহ কন্যা, আরে দৌড় দে রে। সবাই বলবে আরে ভাই কই যান, বলবো আপনি বলবেন ভাই রে ওই যে মীর শাহ বাবারে দেখা যায়, তার কত মহব্বত করছি, কত ভালোবাসছি, কত পয়সা তার কমপ্লেক্স বানানোর জন্য দিছি, কত জিয়ারত তারে করছি, তার কথা শুনলে, মাহফিলের কথা শুনলে দিল খুল্লা দিছি রে। আল্লাহর ওলিদেরকে বড় মহব্বত করতাম। আমাদের মুন্সিগঞ্জে মিরাপাড়া বাজারে মীর শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার ছিল। ওই আল্লাহর ওলিরে দেখা যায় রে, আমি ওই আল্লাহর ওলির দরবারে যাই, আমার দিল সাক্ষী দেয় ওনারে যেহেতু আল্লাহ এত মর্যাদা দিছে, ওনার কাছে গেলে আল্লাহর কাছ থেকে আমি হয়তো নাজাত পাইতেও পারি। নবী বলেন এই পাগলে দৌড়ায়া আমার ওলির কাছে যাবে, আমার ওলি দেখা তারা চিনবো, সুবহানাল্লাহ, প্রত্যেকের চিনবো। আপনি যায় কইবেন হুজুর দেখছেন তো কি অবস্থা, বড় বিপদে আছি, বাঁচান। এ আল্লাহর ওলি আমার নবীর কাছে আপনারে নিয়ে যাবে। নবী গো এটা আপনার পাগল উম্মত, হুজুর আমি গুনাহগারে খুব ভালোবাসতো দুনিয়ায়, ইয়া রাসূলুল্লাহ তারে আমি চিনি, হুজুর তার জন্য আপনি দয়া করে একটু শাফাত করেন। আমার নবী বলেন আমার বলিরা গুছায়া আমার কাছে নিয়ে আসলে আমি নবী আমার পাগল উম্মত গুলার হাতে দইরা আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিব। আমার দাড়িতে এক হাত লাগাইয়া আর এক হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া বলবো মালিক আপনি ওয়াদা দিছেন হাসরের ময়দানে আমারে বেজ্জতি করবেন না। ইয়া রাব্বে কারীম আমার এই গুনাহগার উম্মতটারে আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ কাহারি সুরত থেকে আমি নবীর চেহারা মোবারকের দিকে মায়ার নজর দিয়া বলবেন হুজুর যারে বলবেন আপনার উম্মত তার কোনো হিসাব হবে না। আল্লাহর ওলির মহব্বত করলেই লাভ। মুসলমানের আরিফ এই জন্য রব্বুল আলামিন বলেন আলা খবরদার ইন্না আউলিয়া আল্লাহি যারা আমার ওলি হয়, যারা আমার ওলি হয়েছে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। এইবার আমার আল্লাহ কয় হুজুর বলেন দুনিয়ায় আমার ওলি কেমনে হয়, আমার ওলি কেমনে হয়েছে দুনিয়াবাসীরে বলেন, দুনিয়ার মানুষগুলো জানুক। ওগো ওগো রব্বুল আলামিন কেমনে তারা আল্লাহর ওলি হইলেন, আপনার ওলি তারা কেমনে হবেন? আল্লাহ বলেন হুজুর আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান এনে ঈমানদার হইছে এবং সমস্ত ব্যাপারে আমি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে, এই দুই জিনিসের দ্বারা তারা আমার ওলি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক আয়াতের ওয়াজ হইছে আর এক আয়াত ধরছি, ওয়াজ কি করতাম না ছেড়ে দিতাম? আচ্ছা অনেকে যে একটু নড়াচড়া করতেছে না, অনেক টাইম হয়েছে তো। ও আল্লাহু আকবার 12টা বেজে গেছে। হ্যাঁ কেউ কইতেছে সারা রাত মাহফিল করতো, কেউ কইতেছে ফজর নামাজ পড়বো না। যেদিন ওয়াজ হয় সেদিন ফজর নামাজের ঠেলা ছুটে। ওয়াজ কমাইয়া করেন হুজুর ফজরের নামাজ আছে, রাত 3টা বাজে যখন ফুটবল খেলা হয় হেন গিয়া কেউ ফজরের নামাজের ফতুয়া দেয় না।
ওয়াজ বন্ধ করেন হুজুর, বন্ধ করে। যে ফজরের নামাজ পড়েন না সে ঠিকই পড়ব। ওয়াজের কারণে কেউ ফজর বাদ দেয় না, বরঞ্চ তাহাজ্জুদ সহকারে পড়ে। ওয়াজে উপকার আছে, ক্ষতি নাই। না আপনি যদি মনে করেন ওয়াজ হইনা বাইত গিয়া হইয়া থাকবো, যেটা ওয়াজ হইনা বাইত গিয়া ঘুমাইয়া থাকবো ফজর পড়তো না, এটা গত 1 বছরে একদিনও পড়ে নাই। দেখেন গিয়ে হিসাব করে, হ্যাঁ হলো রেগুলার রুটিন, হ্যাঁ ফজর পড়ে না। আমাকে এই যে যুবক ফলাফান এখন যে এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা লইয়া পাগল হইছে, আরে কি খেলা টেলা রে, রাতের বেলা সিলেনের জ্বালায় ঘুমের তুইটা জমজা লাগে। তো এই যে খেলা দেখে ফলাফান, খেলা টেলা শেষ হইলে একবারে ফজর নামাজের আজানের টাইম হয় না, কথা কয় না, আজানের টাইম হয়তো। এই যুবক ফলাফান্ডি তো প্রত্যেকটা ছেলে ইচ্ছে করলে নামাজ আদায় করে পরে ঘুমাইতে পারে, ঠিক কিনা বলেন? কোন কয়জনে নামাজ পড়ে? 2-4 জনে পড়ে কিনা সন্দেহ আছে। তো এই জায়গাতে আপনি ফতুয়া দেন না মুরব্বী আব্বা, এই জায়গায় ফতুয়া দেন না, আপনার ফুতোই তো গরো খেলা দেখে হইতা তাই নামাজ পড়ে না, ঠিক কিনা কর? খবরদার। ওয়াজ মাহফিল আগেরকার সময় আল্লাহর ওলিরা যারা ছিলেন আগেরকার সময় সারা রাত ধরে মাহফিল হইতো, ঠিক নি বাবা? সব মানুষ সারা রাত মাহফিল শুনতো, শূন্য ফজর নামাজ পড়ে একবারে দোয়া খায়ের করে এরপরে বাড়ি যেত, তাবার উঠলো। আরে যাওয়ার সময় তো নিজের শরীরটা এমন হালকা লাগতো যে হ্যাঁ আজকার রাইতে সজাগ থাইকা আল্লাহর ওলি এবং আলেমদের সোহবত পাওয়ার কারণে, আল্লাহর ওলিদের সোহবত পাওয়ার কারণে, ওলামায়ে কেরামের বক্তব্য শোনার কারণে আমার গুনাহগুলি মনে হয় মাফ হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, শরীরটা পাতলা হয়ে যাইত। আর এখন আপনি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে বাইরে গিয়ে হইতে ঘুমান, আপনি কোন ফজর পড়তে পারি না। যিনি ফজর পড়েন না ওনার রাত 3টা পর্যন্ত ওয়াজ শুনলেও ফজর ওনার মিস হবে না। তবে হ্যাঁ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি হওয়া জরুরি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খেয়াল করেন। আল্লাহ কয় আমার ওলি হইল তারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। এবার ঈমানদার কারা? আমি তো চাইছিলাম আজকে অন্তত পক্ষে 9-10টা আয়াতের আলোচনা করব, এখন তো না এক জায়গায় আটকায় গেলাম। ঈমানদার কারা? যিনি আল্লাহকে মানেন, বিশ্বাস করেন, আখিরাতকে মানেন, বিশ্বাস করেন, তাকে কি ঈমানদার বলা যায়? বুঝা শুনে জবাব দিবেন। যিনি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করেন, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস করেন, তাকে কি ঈমানদার বলা যায়? কেউ বলতেছেন না, কেউ বলতেছেন হ্যাঁ, কেউ বলতেছেন জি। তাহলে জি আর হ্যাঁ যদি এক দলে হয় তাহলে এক দল হইল না আর এক দল হইল হ্যাঁ। আচ্ছা আসেন দেখি আল্লাহ কি কয়। আল্লাহ কি বলেন? সূরা বাকারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين রব্বুল আলামিন বলেন নবী গো, ও দয়াল নবীজি, আপনার কাছে কিছু মানুষ আসবে, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি আখিরাত দিবসের উপরে। ও দয়াল নবীজি, এই কথাগুলো যারা বলে তারা এই 2টা কথা বলে, সামনে আর আগায় না। আপনি নবীর ব্যাপারে কোনো কথাই তারা বলে না, আপনি নবীর উপরে তারা ঈমান আনতে চায় না। যেমন আবু জাহিল্লা কইছিল, বাতিজা রে ও বাতিজা, তোর আল্লাহরে মানি, তোর আল্লাহর কিতাব কোরআনও মানি, তোর আল্লাহ যে তোরে নবী বানাইছে শুধু এইটা মানি না, শুধু এইটা মানি না যে আল্লাহ তোরে নবী বানাইছে। তোর আল্লাহরে তোরে ফালদাই অন্য কাউরে নবী বানাই দিত, যারে নবী বানাইবে আমি হের উপরে ঈমান আনবো। জোরে কন্যা নামাজ। আমার নবীজি মুস্কি হাসি দিয়া কয়, চাচা আপনি যদি বুঝতেন তাইলে বলতাম নবী আর রাসূল যে কেউ হতে পারে না, আল্লাহ যাকে ইচ্ছা তারে বানায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহিল্লা ইমানদার হইতে পারে? আল্লাহ কয় হুজুর, যারা দুনিয়ায়
আমার উপর ঈমান আনছে আপনাকে বলে, আখিরাত দিবসের উপর ঈমান আনছে আপনাকে বলে, এই দুই কথা কয়ে স্টপ থাকে, থেমে যায়। আপনি নবীর কথা কিছু বলে না, আপনার উপর ঈমান আনছে স্বীকৃতি দেয় না, আপনার উপর পরিপূর্ণ ঈমান আনে না। ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহর ফতুয়া, এরা কেউ ঈমানদার হতে পারে নাই। জোরে কোন না নাউজুবিল্লাহ। তাইলে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, আখিরাতের উপর ঈমান আনলো, তারা ঈমানদার বলা যায়? বলা যায়? বলা যায়? এই দুইটার পাশাপাশি আমার নবীর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, তবেই ঈমানদার। ঠিক কিনা বলেন? কোন জায়গায় গ্যাপ রাখা যাবে? 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 আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। ফেরেশতা আছে এই কথার উপর পূর্ণ ঈমান আনতে হবে। আমাদের ভাগ্যের ভালো মন্দ করেন কে? এটার উপর ঈমান আনতে হইব। আপনি একটা বিপদে পড়ছেন, এর লেগে কোন দুত্তরি কপালটাই খারাপ, আল্লাহ খালি আমারই দেহে আর কি ওরে দেহে না, এই ধরনের কথাবার্তা অনেকে বলেন। খবরদার, এগুলি বলবেন না, এগুলি কুফরি বাক্য, কুফরি বাক্য, খবরদার। আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন ঈমান আনছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি এই কালেমা পড়ে যখন ঈমান আনছেন, এই কালেমার মধ্যে আপনি কইছেন আল্লাহর উপর ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ফেরেশতা আছে, আল্লাহ বানাইছে। আমার পাশে আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজনে নেক লেখে, একজনে গুনাহ লেখে। আমি চলার সময় আমার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে ফেরেশতা আছে। আমি মারা গেলে কবরে সুয়াল জবাব ফেরেশতারা করবেন। আমি হাসরের ময়দানে দাঁড়ালে নেক আর গুনাহ ফেরেশতারা ওজন দিবেন, পুলসিরাত পার হইতে হবে। এই বিষয়গুলোর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। রসুলদের উপর ঈমান আনতে হবে। 300 জন রসুল, এ মুসলমান সব রসুলদের উপর ঈমান আনতে হবে। শুধু তাই না, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। আমাদের ভাগ্যের ভালো মন্দ সব কিছুর নির্ধারক স্বয়ং আল্লাহ, এটার উপর ঈমান আনতে হবে। আমরা মারা যাওয়ার পর পুনরায় জীবিত করে বিচারের ময়দানে, হাসরের ময়দানে হাজির করবেন কে? এটার উপর ঈমান আনতে হবে। এর মধ্যে একটাও যদি বাদ দেন, আপনি ঈমানদার হইতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটাই শেষ। আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, তারা সব সময় আমি আল্লাহর ভয় অন্তরে রাখে। কার ভয়? আল্লাহর কি? কথা বলেন। আল্লাহর কি? আল্লাহর। আমাদের দেশে সুন্নিরা কয় আমরা নবীজিকে ভালোবাসি, ওয়াহাবিরা কয় আমরা আল্লাহকে ভালোবাসি। কিন্তু আল্লাহ কয় যারা আমার ওলি তারা বলে আমরা আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হতে গেলে আল্লাহর কি অন্তরে ভালোবাসা থাকবে না? ভয়। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে কথা বলেন না বাবা, আল্লাহর জন্যে ঈমানটা ঠিক করে লয়ে যান। আল্লাহর জন্যে, নবীর জন্যে মোহাব্বত। সুবহানাল্লাহ। নবীর জন্য ভালোবাসা। হুজুর কেন? কারণটা কি নবীর জন্য ভালোবাসা? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর আনুগত্য করেছে তার আমি আল্লাহর আনুগত্য হয়ে গেছে। এটা যদি আর একটু বিস্তারিত বলি, বিশ্লেষণ করে বলি, যে ব্যক্তি নবীকে ভালোবাসছে সে আমাকে ভালোবাসছে, যে নবীর গোলামি করছে সে আমার গোলামি করছে, যে নবীকে খুশি করছে সে আমাকে খুশি করছে। যার উপর নবী খুশি তার উপর আমি আল্লাহ খুশি। সহজে বুঝছেন? আল্লাহ কয় কেউ যদি আমার ভালোবাসতে চাও, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুর জগৎবাসীরে বলেন কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। হুজুর আপনার অনুসরণ অনুকরণ ইত্তেবা তারা যেন করে। কেননা আপনার মধ্যে যে ব্যক্তি আপনাকে হাসিল করতে পারছে, আপনার চরিত্র মোবারক, যার চরিত্রকে আপনার চরিত্র মোবারকের রঙে রঙিন করতে পারছে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজে তাকে ভালোবাসবো। আমারে তার ভালোবাসার সাধ্য নাই, ক্ষমতা নাই। আমারে কেমনে ভালোবাসবো? সে আমার দেখেই নাই, সে তো আমার দেখেই নাই, আমারে ভালোবাসবো কেমনে? পরিপূর্ণ প্রকৃত পর্যাপ্ত ভালোবাসা তো সে আমারে দিতে পারবে না। আমারে যদি ভালোবাসতে হয় আমারে দেখতে হইব, সে তো আর আমারে দেখে নাই। হুজুর তারে বলেন আপনি নবীকে যেন ভালোবাসে, আপনাকে সে দেখতে পারবে, যে আপনার ভালোবাসার পাত্র হবে, আপনার অনুসারী হয়ে যাবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীজির আনুগত্য করতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ।
তাইলে আল্লাহর জন্য কি ভালোবাসা না ভয়? আল্লাহর জন্য আর নবীর জন্য মহাব্বত। নবীর জন্য, মা বাবার জন্য খেদমত, মা বাবার জন্য আর আল্লাহর ওলিদের সোহবত। এই চারটা জিনিস, আল্লাহর ভয়, নবীর মহাব্বত, মা বাবার খেদমত, আল্লাহর ওলিদের সোহবত, সংস্পর্শ, কাছে যাওয়া, পাশে যাওয়া, একটা সম্পর্ক তৈরি করা, রুহানি একটা সম্পর্ক তৈরি করা। এই জন্য যে কোনো হক একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যাবে। রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, ও নবী, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা আমার ওলি হয় তাদের জন্য দুনিয়াতেও আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, তাদের জন্য আখিরাতেও আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ বলছি আমার ওলি যারা হবে দুনিয়ায় তারা আমার কাছ থেকে সুসংবাদ পাবে, তারা আখিরাতেও আমার কাছ থেকে সুসংবাদ পাবে। আমি ওলি আল্লাহদের ব্যাপারে যা বলছি আমার কোনো বক্তব্যের কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা বলছি তাই, আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ পরিবর্তনশীল কোনো কথা বলি না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আমার ওলিরা দুনিয়ায় আমার কাছ থেকে সুসংবাদ পাইয়া হাসরের ময়দানে আমার কাছ থেকে সুসংবাদ প্রাপ্ত হইয়া আমার দেওয়া মর্যাদা পাইয়া আমার ওলিরা ধন্য হয়ে যাবে। আল্লাহ কয় যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো তাদের জন্য মহা সাফল্য। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলিরা মহা সফল কাম হবে, ও আল্লাহর ওলিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই আল্লাহর ওলিদের পক্ষে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? আল্লাহর ওলিদের পক্ষ যে নেয় তার উপর খুশি হয়ে যায় কে? আপনারা পক্ষ নিতে চাননি? চান? হযরত মির্জা রহমাতুল্লাহ আলাইহির সাথে আজকে একটা সম্পর্ক করবো, রাজি আছেন? কথা কর না, রাজি আছেন? সবাই রাজি আছেন তো? নারায়ে তাকবীর, না আওয়াজটা আরো জোর হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়েত, নারায়ে বেলায়েত। 3 দিন ব্যাপী উরুস মাহফিল, মিরাপাড়া বাজার 3 দিন ব্যাপী উরুস মাহফিল। হাত নামান, আল্লাহ কবুল করুক। আর জোরে বলেন। এই জায়গাটা দেখলে বোঝা যায় এটা নির্মাণাধীন। 70 কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করছে মাহফিল কমিটি। আমি হুজুরের কাছে শুনলাম। আল্লাহর ওলির সাথে একটা সম্পর্ক করে যান। উনি যখন নুরানি চেহারা নিয়ে নূরের মিম্বারে অবস্থান করবেন, আপনি তখন যে বলতে পারবেন, হুজুর নকশবন্দি হুজুরের কাছে শুনছিলাম আপনাদের এমন মর্যাদা হবে, আজকে তো দেখলাম। হুজুর সেদিন আমি আমার দিল থেকে এই আপনার কমপ্লেক্স সুন্দর করে সাজানোর জন্য আমি আমার সাধ্য মোতাবেক এইটুকু দিছিলাম হুজুর। আমার আমলনামাটা ফেরেশতারা যদি দেখায় তাইলে দেখবেন আমি দিছিলাম। হুজুর আমি আপনারা খুব ভালোবাসতাম, আমার একটু দয়াল নবীর কাছে নিয়ে যান না, একটু সুপারিশের ব্যবস্থা করে দেন না। সুবহানাল্লাহ বলতে পারবেন? আমার নবীজি বলেন, আমার ওলি যারা হবে আল্লাহর প্রিয়, তারা আমার কাছে নিয়ে আসাও লাগবে না, কারণ তারা আল্লাহর এত প্রিয় থাকবেন, তারা যার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন ওই ওলি আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তার সুপারিশ কবুল করেই তারে মাফ করে দিব। অনেক সুযোগ। আর আমরা আখিরি নবীর উম্মত, তো আমরা কিছু ফাঁক ফোকর কইরা যদি কবরে যাইতাম না পারি তাইলে আমরা নাজাতের কোনো আশা করা যায় না। ঠিক না? আমরা বুড়া কন জুয়ান কন আমরা সবার নামাজ কাজা হয়। আমরা বুড়া কন জুয়ান কন আমরা প্রত্যেক বছর 2 সাইডটা না 2 সাইডটা রোজা ভাঙ্গি হই। আর আমাদের যুবক ফলাফেন যারা একবারে রাহে না হেরা তো মাশাআল্লাহ। আমার কথাটা কি বুঝতে পারছেন বাবা? তাইলে আয়ান আমরা এই মির্জা রহমতুল্লাহ আলাইহির সাথে একটা সম্পর্ক করি। এই কমপ্লেক্সের জন্য অনেক টাকার দরকার। আর আমি কি কইতাম জানি না, মুন্সিগঞ্জের মানুষ অনেক ধনী মানুষ। হ্যাঁ, মুন্সিগঞ্জের মানুষ অনেক ধনী মানুষ, বিক্রমপুরের মানুষ বিজনেসম্যান, ইসলামপুরের সব ব্যবসায়ী বিক্রমপুরে, হ্যাঁ ঢাকায়।
তো আমি কত থেকে শুরু করতাম? 1 লাখ চাইলে দিতে পারবো নি?